আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আর আজকে আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত দুইটা মিষ্টি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো, যেটা ঈদ স্পেশাল। ঈদের দিনে আপনারা এটা তৈরি করতে পারবেন। সো এত না দেরি করে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই, কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ টেনে দেখলে কিন্তু আপনার অনেক টিপস অ্যান্ড ট্রিক্স মিস করে যাবেন। সো ফার্স্টে আমি এখানে পোলাও চাল পানিতে একটু সেদ্ধ করে নিব, মানে 60% সেদ্ধ করে নিব। তারপরে এগুলো পানি ঝরিয়ে আমি এটা 3 ভাগে 3 বাটিতে ভাগ করে নিব। পানিটা কিন্তু ঝরিয়ে নিতে হবে, কারণ আমি এখানে 3 কালারের করব। একটা একদম সাদাই রেখে দিব, আরেকটার মধ্যে জর্দা কালার অ্যাড করেছি, আরেকটার মধ্যে ব্লু কালার অ্যাড করেছি। আপনারা কিন্তু চাইলে এখানে কালার যে যার ইচ্ছা মতো পছন্দ মতো নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে কালার মেশানোর পরে কালারযুক্ত যেই চালটা সেটা আমি ধুয়ে তারপরে এভাবে ঝরিয়ে নিব, যেন এই এক্সট্রা কালারটা যেন না থাকে। তারপরে আমি এখানে এটা কড়াইতে ঘি নিয়ে নিয়েছি। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে তারপরে এখানে এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো। তারপরে যেই ঝরিয়ে রাখা কালার মিশানো চালটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তারপরে গুঁড়া দুধ অ্যাড করলাম 2 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে সাদা কালারের যেই চালটা আমি রেখে দিয়েছিলাম, কোনো কালার মিশানি, সেটা দিয়ে দিয়েছি। তারপর বাদাম দিয়ে দিলাম আর কাজু বাদাম দিয়ে দিয়েছি। আর আপনি কিন্তু চাইলে প্রত্যেকটা কালারের চাল আলাদা আলাদা রান্না করে তারপরে কিন্তু লাস্টে একদম একসাথে মিশিয়ে দিয়ে তৈরি করতে পারেন। আমি আজকে আপনাদেরকে সব একসাথে দিয়েই তৈরি করে দেখাচ্ছি। এটা যেহেতু বিয়েবাড়ির জর্দা, সো এটা কিন্তু অনেক রাজকীয়ভাবে তৈরি হবে। আর এর ভেতরে সামান্য 1 চিমটি লবণ দিয়েছি, এটা কিন্তু চাইলে আপনারা অ্যাড নাও করতে পারেন, এটা অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। আর আমার কথার ফাঁকে এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু এই জর্দাটা তৈরি হয়ে গেছে। সো এখন আমি এটা পরিবেশন করে নিলাম এবং উপরে আমি আস্ত কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, যেন মুখের মধ্যে আর কি চাবান পড়লে খেতে অনেক মজা লাগে এবং টেস্টটা অনেক দারুণ হয়। সো কেমন লাগলো আজকে আমার এই সুন্দর বিয়েবাড়ির জর্দা রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এবারের ঈদে আপনারা কিন্তু এটা আপনাদের টেবিলে অবশ্যই রাখবেন। আর কালারটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। সো এবার নেক্সট রেসিপিতে যাওয়া যাক। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেমাইয়ের বরফি। এর জন্য ফার্স্টেই আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, তারপরে সেমাইটাকে হালকাভাবে ভেজে নিতে হয়েছে। এখন আমি এখানে আরেকটা বাটিতে একটা ডিম ফেটে নিয়েছি, তারপর এখানে চিনি পরিমাণ মতো দিয়েছি এবং গুঁড়ো দুধ 1 চামচ পরিমাণ দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা যেই সেমাইটা তার ভেতরে দিয়ে দিচ্ছি। আর সেমাইটা ভেজে দেওয়ার পরে কিন্তু আমি চুলাটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছিলাম। এখন আবার চুলাটা অন করে দিয়েছি, তারপরে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে বাদাম দিয়ে দিয়েছি এবং পেস্তা বাদাম, কাজু বাদাম আপনারা কিন্তু চাইলে যে যা ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন। তারপরে আমার নিজের হাতে তৈরি করা কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে এই সেমাইয়ের সাথে ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিতে হবে। আর সাথে এখানে একদম লাস্ট মুহূর্তে সামান্য পরিমাণ একটু ঘি এবং সামান্য পরিমাণ একটু গুঁড়ো দুধ অ্যাড করব, যেন এর টেস্টটা অনেক দারুণ হয় এবং খেতে অনেক মজা লাগে। সো আমার নাড়তে নাড়তে এই বরফিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি একদম একটা প্লেটে সমানভাবে সেট করে নিয়েছি, তারপরে চাকু দিয়ে বরফি আকারে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দেখার সুবিধার জন্য আপনারা কিন্তু এইভাবে করে কেটে নিতে পারেন। সো তৈরি হয়ে গেল আমার সেমাইয়ের বরফি। কেমন লেগেছে আজকে এই দুটো ঈদ স্পেশাল মিষ্টি ডেজার্টের রেসিপি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, এবং টিপস অ্যান্ড ট্রিক্স সহ পুরোটাই দেওয়া আছে। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অবশ্যই আশা করি। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা কষ্ট করে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং ঈদ মোবারক।